নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ রান্না করব ভেন্ডি বা ঢ্যাঁড়স চিংড়ি। এই ভেন্ডি চিংড়িটা একবার এইভাবে রান্না করে খেয়ে দেখুন বন্ধুরা, মারাত্মক খেতে হয়। গরম ভাতে এই একটি মাত্র পদ হলে আর কোনো তরকারির প্রয়োজন পড়বে না, এতটা টেস্টি খেতে লাগে। তো রিকোয়েস্ট হলো এইভাবে একবার খেয়ে দেখার জন্য। আর আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই জানাতে ভুলবেন না। তো চলুন দেখে নেওয়া যাক। তো আমি এখানে ভেন্ডি নিয়ে নিয়েছি। তো এখানে মোটামুটি 500 গ্রাম মতো ভেন্ডি নিয়েছি। এবার ভেন্ডিটাকে কিন্তু খুব ভালো করে কেটে নেওয়ার আগে ধুয়ে নিয়েছি। ভেন্ডির গায়ে জলটাকে কিন্তু শুকিয়ে নিতে হবে। তো ভেন্ডি সবসময় কাটার আগে খুব ভালো করে ধুয়ে নিয়ে তারপর ভেন্ডিটা কাটতে হবে। তো ভেন্ডি কিন্তু সবসময় কাটার আগে খুব ভালো করে ধুয়ে তারপর গায়ে জলটাকে শুকিয়ে নিয়ে তারপরে কিন্তু কাটতে হবে। তাহলে কিন্তু কাটাটা খুব ভালো করে হবে, না হলে কিন্তু ভেন্ডির গায়ে যে একটা পিচ্ছির মতো পদার্থ থাকে তার জন্য কিন্তু ভেন্ডিটা কাটতে অসুবিধা হয়। তো দেখুন খুব ভালো করে আমি লম্বা লম্বা রেখে রেখে ভেন্ডিটাকে কেটে নিয়েছি। এরপর আমি এখানে 3টে মাঝারি সাইজের আলু নিয়ে নিলাম। এবার আলুটাকে একটু লম্বা লম্বা করে কেটে নেব, ভেন্ডির মতো করে। বেশ ভেন্ডি যেমন লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আলুটাকে একটু সেমভাবে একটু লম্বা লম্বা করে রেখে কেটে নেব। তো দেখুন ছুরি দিয়ে আমি এইভাবে করে লম্বা করে করে কেটে নিচ্ছি। তো বন্ধুরা, আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। আমি কিন্তু খুবই সাধারণভাবে ঘরোয়া রেসিপিগুলো করার চেষ্টা করে থাকি, আপনাদের দেখানোর চেষ্টা করে থাকি, যেটা কিন্তু যে কেউ খুব ইজিলি কিন্তু আপনারা রান্না করে নিতে পারবেন আর খেতেও কিন্তু ভীষণই টেস্টি হবে। তো সেইভাবে আমি চেষ্টা করি আপনাদের কাছে উপস্থাপন করার জন্য। তো আশা করছি আপনাদের ভালো লাগে রেসিপিগুলো। তো যদি ভালো লাগে আজকের রেসিপিটা, তাহলে কিন্তু অবশ্যই লাইক করবেন আর আত্মীয়স্বজন বন্ধু বান্ধবের সাথে রেসিপিটি শেয়ার করার অনুরোধ রইল যদি ভালো লেগে থাকে। আর যারা নতুন দেখছেন চ্যানেলটি, এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দেখুন আলুটাকে কিন্তু খুব ভালো করে আমি কেটে নিয়ে নিয়েছি। এরপর আমি রান্নাতে চলে যাব। তো আমি গ্যাসের উপরে কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি। এবার প্রথমে চিংড়িটাকে ছেড়ে দিয়ে ভেজে নিলাম। চিংড়ি যে বড় বড় ধরনের চিংড়িগুলো হয়, সেই চিংড়িটাকে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবার তেলের মধ্যে দিয়ে মিনিট 2-3 মতো নাড়াচাড়া করে চিংড়িটাকে হালকা করে ভেজে নেব। এই চিংড়িগুলো খুব বেশি কড়া করে ভাজা করলে কিন্তু খেতে ভালো লাগে না, হালকা একটু নাড়াচাড়া করে ভেজে নিলেই হয়ে যাবে যথেষ্ট। তো দেখুন চিংড়িটা নাড়াচাড়া করে হালকা করে আমি একটু ভেজে নিয়েছি। এর থেকে বেশি কড়া কিন্তু আমি আর ভাজা করব না। এবারে চিংড়িটাকে নামিয়ে রাখছি। এই ভেন্ডি চিংড়িটা কিন্তু এই ধরনের বড় চিংড়ি দিয়ে হয় বা কুচো যে চিংড়ি আছে সেটা দিয়েও কিন্তু হয়। তো কুচো চিংড়ি থেকে এই ধরনের বড় বড় চিংড়িগুলো দিয়ে করলে কিন্তু রেসিপিটা খুব ভালো হয় খেতে। তো চিংড়িগুলোকে আমি নামিয়ে নিয়েছি। এরপর যেটুকু তেল ছিল ওই তেলের মধ্যে 1/2 টিস্পুন আমি জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এবার জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে একটা বড় সাইজের পেঁয়াজ একটু বড় বড় রেখে রেখে কুচিয়ে নিয়েছি, সেই পেঁয়াজটা দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটা দিয়ে মিনিট 2-3 মতো নাড়াচাড়া করে পেঁয়াজটাকে হালকা বাদামি রং ধরা পর্যন্ত একটু ভেজে নেব। তো দেখুন পেঁয়াজটা দিয়ে মিনিট 2-3 মতো নাড়াচাড়া করে হালকা বাদামি রং ধরা পর্যন্ত আমি ভেজে নিলাম। এরপর এখানে কেটে রেখেছি সেই আলুটাকে কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়েছি, সেই আলুটাও দিয়ে দিয়েছি। এবার আলুটা দিয়ে মিনিট 2-3 মতো নাড়াচাড়া করে আলুটাকে প্রথমে একটু ভেজে নেব। যেহেতু আমি ডাইরেক্ট রান্নাটা করছি, তো আলুটাকে আমি একটু সময় ধরে কিন্তু ভেজে নেব। তো আপনারা চাইলে আলাদা করে কিন্তু ভেন্ডি আলু ভেজে নিয়েও কিন্তু রান্নাটা করতে পারেন। তো আমি এইভাবে কিন্তু ডাইরেক্ট দিয়েই রান্নাটা করছি। তো দেখুন আলুটা একটু ভেজে নেওয়ার পরে এবার আমি ভেন্ডিটাকেও দিয়ে দিয়েছি। এবার ভেন্ডিটাকে কয়েক মিনিট সময় ধরে খুব ভালো করে আলু আর ভেন্ডিটাকে আমি আবার ভেজে নেব। তো দেখুন ভেন্ডি আলুটাকে আমি নাড়াচাড়া করে মিনিট 3-4 সময় ধরে খুব ভালো করে এটাকে ভেজে নিয়েছি। এরপর এখানে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেবো। তো এখানে 1/2 টিস্পুন এখানে হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি, টেস্ট হিসাবে এখানে লবণটা দিয়ে দিলাম। এবার লবণ আর হলুদটা দিয়ে আরও মিনিট 2-3 মতো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। খুবই সাধারণ একটি রান্না, সবাই আমরা জানি বা করে থাকি। তো আমি এইভাবে রান্না যেভাবে করে থাকি সেইভাবে আমি শেয়ার করছি। তো এইভাবে করে দেখবেন, এইভাবে কিন্তু খেতে খুব ভালো লাগে। তো আশা করছি আপনাদের ভালো লাগবে। এরপর আমি এখানে আদা আর রসুনের পেস্টটা দিয়ে দিয়েছি, আর 1 টিস্পুন জিরে গুঁড়ো আর 1 টিস্পুন লাল লঙ্কা গুঁড়ো দিয়েছি। এরপর মশলাগুলোকে দিয়ে ভেন্ডি আর আলুর সঙ্গে আরও কয়েক মিনিট সময় ধরে মিডিয়াম টু হাই ফ্লেমে খুব ভালো করে ভেন্ডির সঙ্গে মশলাটাকে একদম কষিয়ে নেব। মশলাটাকে একদম ড্রাই ড্রাই মতো করে কষাতে হবে। যত ভালো করে মশলাটা কষানো হবে সবজির সঙ্গে, তরকারির টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। এরপর আমি মশলাটা দিয়ে ভেন্ডি আলুর সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এখানে একটা টমেটো, বড় সাইজের একটা টমেটোকে ফালি ফালি করে আমি দিয়ে দিয়েছি। টমেটো কিন্তু আমি একটু গোটা গোটা নিয়ে ফালি ফালি করে দিয়েছি, তবে আপনারা চাইলে টমেটো পেস্ট কিন্তু করেও দিতে পারেন।
তবে একটু গোটা গোটা রেখেছি, এতে কিন্তু খেতে ভালো লাগবে। যখন টমেটোটা ভাতের সঙ্গে একটু মেখে নেবে তখন কিন্তু খেতে খুব ভালো লাগবে, হালকা হালকা টকটক। এরপর ভেন্ডি আলুর সঙ্গে আমি ভেজে রাখা চিংড়িটাকেও দিয়ে দিয়েছি। এবার 2 মিনিট মতো নাড়াচাড়া করে নিলাম। এরপর এখানে আমি প্রয়োজন মতো জল অ্যাড করে দিচ্ছি। তো এখানে যতটা পরিমাণ ঝোল রাখতে চান সেই পরিমাণ মতো এটাকে জল দিতে হবে। তো আমি যাতে ভেন্ডি আর আলুটা খুব ভালো মতো করে সেদ্ধ হয়ে যায় সেই পরিমাণ মতো জলটা এখানে দিয়ে দিয়েছি। তো মনে হলো জলটা একটু কম হয়েছে, তো আমি আবার পরিমাণের মতো একটু জল দিয়ে দিচ্ছি সামান্য করে। তো দেখুন টমেটোগুলো কিন্তু গোটা গোটা আছে, এরকম গোটা গোটা কিন্তু রাখতে হবে। এরপর হাই ফ্লেমে মিনিট 2-3 মতো একটু এই ঝোলটাকে একটু ফুটিয়ে নেব। তো দেখুন ঝোলটা ফুটতে শুরু করেছে। এবার একটা ঢাকা দিয়ে মিনিট 7-8 জন্য লো ফ্লেম করে একটু রান্না করে নেব। মিনিট 8 পর এবার আমি ঢাকাটা খুলে নিয়েছি। এবার আমি দেখে নেব। তো দেখুন ভেন্ডিগুলো কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে, আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমি একটু দেখে দিচ্ছি, দেখুন আলুটা সুন্দর সুসিদ্ধ হয়ে গেছে। আর খুব বেশি কিন্তু নাড়াচাড়া করবো না, নাহলে কিন্তু ভেন্ডিগুলো সব ভেঙে ভেঙে যাবে। ভেন্ডিগুলো এরকম একটু গোটা গোটা থাকলে কিন্তু দেখতেও ভালো লাগে আর কিন্তু খেতেও ভালো লাগবে। তো রান্নাটা আমার একদম কমপ্লিট। এরপর আপনারা যদি ঝোলটাকে আর একটু গাঢ় করতে চান, একটু 2-4টে আলু ভেঙে দিলে কিন্তু অনেকটা গাঢ় হয়ে যাবে। তবে আমি একটু পাতলা মতো ঝোল রেখে কিন্তু নামাচ্ছি। আর এইভাবে গরম ভাত দিয়ে একটু ঝোল ঝোল মেখে খেতে কিন্তু দারুণ লাগে। তো তৈরি করে নিলাম ভীষণই লোভনীয় স্বাদের ভেন্ডি আলু চিংড়ি। তো এইভাবে বন্ধুরা একবার রান্না করে খেয়ে দেখবেন। আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই জানাতে ভুলবেন না। যদি রেসিপি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না যেন। তো দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।